হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজলো প্রায় 6:30, আর আমরা এসেছি এখন খান্দ্রাতে। রিওর যেহেতু ছুটি আর কটা দিনই বাকি, তো ভাবলাম বাপের বাড়ি থেকে একবার ঘুরে আসি। আর আমারও তো বার্থডে আসছে, তো ওই জন্যই আসা। তো আজ যাবো একটু বাইরে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কী কী হচ্ছে আর কী কী করছি, কেন যাচ্ছি, সব কিছুই। আমরা বাইরে অপেক্ষা করছি, এই দেখো। আর মা রিওকে দেখাচ্ছে আজকে যেহেতু মনসা ডাল পোতা হয়েছে, যেটা আজ থেকে একদম বিজয়া দশমী পর্যন্ত থাকবে, তো সেটাই মা রিওকে দেখাচ্ছে আর বুঝাচ্ছে, তোমাদেরকেও দেখা। এই দেখো, এই যে মনসা ডাল, এই দেখো, এই ডালটাই পোতা হয়েছে। এই ডালটা বিজয়া দশমীর দিন পর্যন্ত থাকবে এখানে, আজ থেকে শুরু করে। তো চলো, তোমাদেরকে মা বলছে এইটা পোতা হলে পুজো মনে হয়। সত্যি তাই, পুজো চলে এলাম, তো চলো এবার বেরোই। তো গঙ্গা পুজোর মেলা চলছে, তো কি সুন্দর দেখো রাইড বসেছে। তো মনে হচ্ছিল যে এখানে নেমে একটু মেলাটা দেখে নিই, কিন্তু নীরু বলল না, আমাদের কিন্তু যেতে অনেকটাই দেরি হয়ে যাবে দিদির বাড়ি। তো এখন আমরা যাব দিদির বাড়ি। জুতো খুলে না বাবা, আর ওখানে বলছি ভাই, মানে কি বলছি দেখ, বাহ হ্যাঁ হ্যাঁ, মানে কি হ্যাঁ না না, তুই না করছে বোন করবো বলছে, কি দরকার আছে বলতে পুলিশ। না 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 না, দিদি দিস না। তো দিদির বাড়ি এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আবার বেরোচ্ছি। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। আসলে এক সপ্তাহ আগেই বেরিয়েছি জামাই ষষ্ঠী, তখন বিদ্যুৎদাও খুব ব্যস্ত ছিল আর নীরুও খুব ব্যস্ত ছিল। যদিও আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই, কিন্তু মা প্রতিবারই বলে, তো কোনো বার যাওয়া হয় আর কোনো বার যাওয়া হয় না। তো এবার বাপি বলল যে তোদের তো আসা হলো না, তাহলে যেদিন আসবি বাইরে যাব খেতে। তো আজকে সেই জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া হবে। তো আমরা ওই জন্যই এসেছি দুর্গাপুরে। আর দুর্গাপুরের একটা খুব ভালো রেস্টুরেন্ট পার্বণ, ওখানে এসেছি আমরা খেতে। যদিও আমি এর আগেও এসেছি, আমি না, আমরা সবাই এসেছি। তো এটা আমার সেকেন্ড টাইম। তো আমার এখানের খাওয়া দাওয়া আমাদের সবার খুব ভালো লাগে, তো তাই আরেকবার আসা এখানে। তো দেখো, এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো চলো এবারে যাব ভেতরে। বাড়ির সকলে মিলে কোথাও আসতে যেতে কিন্তু খুব ভালো লাগে। আর মা বাড়িতে রান্না করে খাওয়াতেই পারতো, কিন্তু যা গরম, ওই জন্য বাপির ইচ্ছা যে না, চলো সবাই মিলে বাইরেই খেয়ে আসি একদিন। চলো একটু, এটা হল করেছে একটা। আর এখন এই রেস্টুরেন্টগুলোতে দেখবে একটা জিনিস খুব ভালো করেছে, একটা করে বড় হল করেছে, যাতে কোনো পার্টির, বিয়ের পার্টি বলো বা বার্থডে, রাইস সেরেমনি, তো এইসবের জন্য এই হলগুলো কিন্তু বেশ ভালো কাজে দেয়। তো আমরা চলে এসেছি। আর সবথেকে বেশি এক্সাইটেড ছিল আমার দুই বেটুই কিন্তু বাইরের এইসব খাবার খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ছোটো বেটু তো এখন একটুই খায়, ও খেতে পারে না, কিন্তু তবু খুব ভালোবাসে। এই যে সবাই মিলে আসা যাওয়া, এটাকে খুব এনজয় করে। আর এইখানে অ্যাটমসফিয়ারটা না খুব ভালো, খুব ভালো। আর দেখতেই পাচ্ছ, প্লেট থেকে চেয়ার থেকে আরম্ভ করে কত সুন্দর ডেকোরেশন করা। তো ওই জন্য এখানে আসা। রান্নার কোয়ালিটি কিন্তু এখানে খুব ভালো। তো এখন আমরা সবাই মেনু সিলেক্ট করছিলাম। আর আমাদের কিছু জিনিস তো কমন আছে, যেগুলো আমি আমার বড় বেটু খাবই। তার মধ্যে একটা হলো চিকেন ললিপপ, আর দ্বিতীয়টা হলো চিলি বেবিকর্ন। সেই রকমই অর্ডার করা হয়েছিল। এই দেখো চিকেন ললিপপ, যেগুলো আমাদের প্লেটে পড়ে গেছে। আর তার সঙ্গে ছিল বেশ চিলি বেবিকর্ন, এটাও আমাদের খুব প্রিয়। আমরা প্রতিবার ভাবি যে একটু আলাদা কিছু ডিফারেন্ট ট্রাই করব, কিন্তু এই দুটোতেই মনটা আটকে যায়। তো তার সাথে একটা ফিশের আইটেমও নেওয়া হয়েছিল, তার কারণ মা তো চিকেন খায় না, তো
এই দেখো আমার প্লেটে চলে আসছে দুটো জিনিস, আর আমি খাবো এবার। আর এবার চলে আসছে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার আমার খুব একটা পছন্দের নয়, তো ওই জন্য একটা নিয়েছিলাম টেস্ট করার জন্য, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর একটা স্টার্টার্সের আইটেম ছিল, সেটা হচ্ছে পটেটো চিলি ফ্রাই, যেটার কোনো ক্লিপিং আমি নিতে পারিনি, কিন্তু খুব সুন্দর খেতে ছিল, আমার খুব ভালো লেগেছে, এই ফার্স্ট টাইম খেলাম। আর এইসব খাওয়ার পর এখন ডিসাইড হচ্ছে আমরা মেন কোর্সে কী খাবো। তো স্টার্টার্স খেয়েই তো আমাদের মোটামুটি পেট ভর্তি হয়ে গেছিলো, কিন্তু মেন কোর্স তো খাবোই, জামাই ষষ্ঠীর খাবার বলে কথা। তো দেখো মায়ের এখনও খাবার শেষ হয়নি কিন্তু, আর বেটুদেরও খাবার শেষ হয়নি এখনও। তো যাই হোক, তোমাদের কোনটা ভালো লাগে জানিও। আমার কিন্তু স্টার্টার্সটা খেতে খুব ভালো লাগে বাইরে, মেন কোর্সের থেকেও এটাতেই আমাদের মানে আমার বিশেষ করে বেশি এনার্জি থাকে যে কী খাবো এই ব্যাপারটা। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করে মেন কোর্স অর্ডার করা আমাদের হয়ে গেছে। আর দেখো মেন কোর্স চলেও এসছে, মিক্স ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম ছিল, জানি না নামটা ভুলে গেলাম। এখানে ছিল প্লেন নান আর বেবি নান, আর মা খাবে মাটন, তাই ছিল মাটন। তো চলো আবার খাওয়া দাওয়া শুরু করি। ডিনার একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেলাম। আর তারপর আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এইসব মিল্কশেক এগুলো অর্ডার করেছিলাম, যে যার মতো যে যা পছন্দ করে সেটাই অর্ডার করেছিলাম। তো রিক বেটা আমার বলেছিল যে মানে বড় বেটু সে বলেছিল মিল্কশেক খাবো, আর ছোটো বেটুর ইচ্ছে ছিল দু ভাই মিলে খাবো ম্যাঙ্গো মিনিয়া। তো দাদা যেহেতু বললো মিল্কশেক খাবো, ও বললো ঠিক আছে আমি তাহলে একাই ম্যাঙ্গো মিনিয়া খাবো। তো ম্যাঙ্গো মিনিয়া দুজনেই আগে খেয়েছে, দুজনেরই খুব পছন্দ, কিন্তু যে মিল্কশেকটা দিয়েছিল সেটা কিন্তু একটু ভালো ছিল না খেতে। তাই বড় বেটু বলছে ভাই তুই আমাকে ম্যাঙ্গো মিনিয়াটা দিয়ে দে, আর মিল্কশেকটা তুই খা। তো ছোটো বেটু তো মিল্কশেক পছন্দ করে না খুব একটা, তো ও একটু খেয়ে দেখেছিল, আর ও যেই দাদা নিয়ে নিয়েছিল সেও ভয় পেয়ে গেছিলো যে দাদা হয়তো আর ফেরত দেবে না। তো দাদা ইচ্ছা করে 2-3 সিপ বেশি নিয়ে নিয়েছে। তো তখন রিও বলছে আমি এটা আর খাবো না দাদা ভাই। ও আগেই শুনে নিয়েছিল, যখনই আমার বড় বেটুর মিল্কশেকটা ভালো লাগেনি তখনই ওর জন্য একটা ম্যাঙ্গো মিনিও অর্ডার করা হয়েছিল। আর ছোট্টু বেটু সেটা শোনার পর থেকে বলছে না না না, যেটা দাদার জন্য আসবে সেটা আমি খাবো, আর আমারটা দাদা খেয়ে নিক। তো এইসব নিয়ে না প্রচুর হাসাহাসি হয়েছে, আর কেউই কিন্তু ওই মিল্কশেকটা খেতে চায়নি, লাস্টে দিদি ওইটাকে উদ্ধার করলো। তো যাই হোক, আর কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিল, যেটা আমাদের জীবন থেকে একদমই চলে যাচ্ছে, যে হাসি ফুর্তি সেগুলো কিন্তু আজকে সন্ধ্যাতে ভরপুর ছিল। সেটা শুধু সম্ভব হয়েছে রিও আর রিকের জন্য। আজকের এই সন্ধ্যেটা জামাই ষষ্ঠী স্পেশাল কাটলো, দারুণ খেলাম। আর আজকের কিন্তু মধ্যমণি ছিল আমার দুই বেটু কিন্তু আজকে খুব হাসিয়েছে, অনেক দিন পর আনন্দে হেসে খেলে একটা সন্ধ্যে কাটালাম।
তো যাই হোক, আশা করবো তোমাদেরও এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর পাশে থেকো। আর কোনো ভুল ত্রুটি করে ফেললে প্লিজ ক্ষমা করে দিও, জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, পরে আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আমরাও যাবো এবারে বাড়ির পথে, অনেকটাই দেরি হয়েছে। দিদিও বলছিল যে থেকে যা দুর্গাপুরে দিদির বাড়িতে, কিন্তু মা বললো না, আবার তো সেই সকালে উঠে যেতেই হবে। তো চলো আজকে চলো বাই, টাটা বিটু, দিদি বাই, চলে যাচ্ছি, চলে যাবো বাড়ি। আমরা ওই দিক থেকে চলে যাবো। বিদু তো বাই, দিদি বাই, বাপি মা বাই। তো আজকের মতো গুড নাইট সবাই। বাপি মা তো আমার সঙ্গে যাবে। হ্যাঁ রিও দাঁড়াও, রিও দাঁড়াও, রিও দাঁড়াও।